দুধটা দিয়ে আমি কি করব, আমি ছানা কাটাবো। ছানা কাটাবো তো অতি অবশ্যই এই ভিনিগারটা দিয়ে নয়। ভিনিগার দিয়ে আমি ছানা কাটাবো না, বা ছানার যে পাউডার পাওয়া যায় সেই ছানার পাউডার দিয়েও আমি ছানা কাটাবো না। এগুলো দিয়ে কাটাতে পারো, কিন্তু কেন কাটাবো না আমি সেটা বলছি। ছানার পাউডার দিয়ে ছানা কাটালে আমি ছানার জলটা খেতে পারবো না। ছানার জলটা আমরা আগে জানতাম যে কোনো উপকার নেই, ছানার জল খেলে মা জেঠিমা সবাই বলতো যে পেট কেটে দেবে, কিন্তু বড় হয়ে জানতে পারলাম যে ছানার জলটা এত উপকার, হাড় মজবুত করে আর শরীরের দুর্বলতা কাটে, কিন্তু অতি অবশ্যই কাগজি লেবু দিয়ে। দেখো আমি ছোট ছোট করে কাগজি লেবুগুলো কেটে নিয়েছি। এই কাগজি লেবু দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে ছানার জলটা খুব উপকার। তো ছানার জলটাতে যদি কোনো ক্ষতি হয়, কারো যদি জানা থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্টে আমাকে একটু বলে দিও, কারণ আমার জানা নেই যে এই ছানার জলটাতে কোনো ক্ষতি হয় বলে, তাহলে আমিও আর খাবো না। কারো যদি জানা থাকে তাহলে সে অতি অবশ্যই জানাতে পারো যে এই ছানার জলটা খেও না, ছানার জলটাতে ক্ষতি হয়। কিন্তু তোমরা বলো এই যে কাগজি লেবু দিয়ে ছানার জলটা কাটাচ্ছি, এটাতে ক্ষতির কি আছে? এটা খেলে কেন ক্ষতি হবে? এটাতে তো কাগজি লেবু আর দুধ, এটার মধ্যে বিষক্রিয়াটা কি আছে? বিষ জিনিসটা মানে খারাপ জিনিসটা কি আছে? দেখো আমার ছানা কাটানো হয়ে গেল, জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি জলটা। জলটা আমি খেয়ে নিলাম। তো তোমরাও অতি অবশ্যই খাবে, ছানার জলটা ফেলে দিও না। ছানার জলটা খেতেও খুব টেস্টি লাগে, তোমরা একবার খেয়ে দেখো, সত্যি খুব টেস্টি লাগে। দেখো ছানার জল আমি খেয়ে নিয়েছি ছেঁকে। তো ছানার জলেরটা তো আমি নিজে খেয়ে দেখেছি, খুব উপকার হয়, শরীরের দুর্বলতা কাটে। তো তোমরাও খাও, হাড় মজবুত করো, শরীরের দুর্বলতা কাটাও। যদি কোনো থাকে, যদি কোনো কিছু খারাপ থাকে ছানার জলটার মধ্যে, তো অতি অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টে। আমি তো উপকার পাই, তোমরাও খাও, ফেলে দিও না। অতি অবশ্যই কাগজি লেবু দিয়ে ছানার জল কাটাবে। তোমরা ভিনিগার বা ছানা কাটানোর যে পাউডার, সেই জলটা কিন্তু খাবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। ওইটা খাওয়া চলবে না। একমাত্র কাগজি লেবু দিয়ে ছানার জল কাটাও, ছানার জল ফেলো না, ছানার জলের উপকারিতাটা নাও। ওইটা খেলে হাড় মজবুত হয়, শরীরের দুর্বলতা কাটে। থ্যাংক ইউ।